জীবন্ত গাছ কেটে সরকারি সড়ক অবরোধ, বিপাকে সেই সড়কের পথচারীরা। রামকৃষ্ণনগর থানায় মামলা। সরকারি জমিতে তৈরি সড়কের উপর গাছ কেটে সড়ক অবরোধ করলো একই গ্রামের পঞ্চায়েত প্রতিনিধির ভাই ও তার দল। রামকৃষ্ণনগর থানায় মামলা, তবে অসহায় পুলিশ প্রশাসন। প্রাপ্ত খবরে জানা যায় যে 21 আগস্ট বৃহস্পতিবার হরিনগর জিপির 1 নং ওয়ার্ডের বাসিন্দা আলিমুদ্দিনের সাথে সরকারি সড়কের পাশে থাকা সুপারি গাছ নিয়ে বিবাদ বাধে। আর সেই বিবাদ শুরু হয় সকাল 11টা নাগাদ। বিবরণে জানা যায় যে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার আলিমুদ্দিন নিজের ঘরের কচিকাচাদের নিয়ে সকালের দিকে বিদ্যালয়ে দিয়ে আসেন। আর বিদ্যালয় থেকে ফিরে আসার পথে ওনার ঘরের সম্মুখে গাছ কেটে সরকারি পথ অবরোধ করে রাখা দেখতে পান। সেই সময় সেই স্থানে উপস্থিত ছিলেন হরিনগর জিপির 1 নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্যা রেহানা বেগমের স্বামীর বড় ভাই সাফ উদ্দিন, তাজ উদ্দিন, জহিরুল হক, আলিমুদ্দিনরা। বিদ্যালয় থেকে ফিরে আসার পথে আটকে পড়া আলিমুদ্দিন যখন পথ অবরোধের কারণ জানতে চান, তখন ওনার বিরুদ্ধে থাকা সাহাবউদ্দিন জানান যে সরকারি সড়কের পাশে থাকা সুপারি গাছ কেটে ফেলতে হবে। তখন আলিমুদ্দিন বলেন যে ওই গাছ ভর্তি সুপারি কয়েকদিনের মধ্যেই পুক্ত হয়ে যাবে, তারপর না হয় উনি নিজেই কেটে দেবেন। কারণ ওই গাছ সড়ক থেকে সামান্য দূরত্বে রয়েছে বলে আলিমুদ্দিন জানান, তাই সড়কের কোনো ক্ষতি করছে না সুপারি গাছ। সেই মুহূর্তে সাহাবউদ্দিন ও উনার সাথে উপস্থিত থাকা আলিমুদ্দিন, তাজ উদ্দিন, জহিরুল হকরা সড়ক অবরোধের কারণে ফেসে থাকা আলিমুদ্দিনকে তার সুপারি গাছ তড়িঘড়ি কেটে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ উত্থাপিত করেন। আর তিনি বারংবার গাছ কাটাতে বাধা দেওয়ায় সাহাবউদ্দিনরা আলিমুদ্দিনকে বিভিন্ন ধরনের ভয় দেখিয়েছেন বলে অভিযোগ উত্থাপিত করেন। তবে খবর প্রকাশ হওয়া পর্যন্ত জানা যায় যে রামনগর পুলিশের নিকট অভিযোগ দাখিল করার পরও ঘটনাস্থলে রামনগর পুলিশ উপস্থিত হয়েও সেই পথ অবরোধ মুক্ত করতে পারেনি। সেই মর্মে অসহায় আলিমুদ্দিন রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার ও শ্রীভূমি সাংসদ কৃপানাথে হস্তক্ষেপ কামনা করেছেন সঠিক বিচারের জন্য। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। আমার নাম নাজিমুদ্দিন, আমার ঘর পশ্চিম বিদ্যানগর। আজকের সকালে 11টার সময় আমরা ওখানে একটা ঘটনা হয়েছে। সকালে 11টার সময় আমরা গরু আসলাম সব, তখন শুনছি একটু বারে চিল্লাচিল্লি, বাইরে দেখছি গাছ কাটা চলে। তখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আইতে, আমরা ঘরটা হইলো পশ্চিম দিকে, পূর্ব দিক থেকে রাস্তা থেকে, রাস্তার 2 সাইডের মধ্যে গাছ কাটা চলে। তো এই সময় আমার সময় দেখলাম আমরা গাঁর ওয়ার্ড মেম্বারের বাসুর শাহাবুদ্দিন, তাইন আর তাজউদ্দিন, এরপরে ওই হরিনগর জিপির 51 নং ইয়ার মধ্যে 1 নম্বর ওয়ার্ডের আমরা আর কি। তো তারা আইসেন, আবার পরে জহিরুল হক আর আলিমুদ্দিন 4 জন মানুষ আরো লগে আছেন 2-4 জন, তারাই গাছ কাটিতরা। আমরা বাড়ির সামনে আবার পরে একটা গুয়া গাছ আছে, আমরা এই যে রাস্তার 12 ফুট আছে, 12 ফুটের মধ্যে পড়ে কিন্তু 2 ইঞ্চি মাত্র পায় গুয়া গাছটা। তারা কইছে গুয়া গাছটা কাটার লাগিয়া। তখন আমরা বাবা কইছেন যে গুয়া গাছটা কাটিও না, মাত্র 2 ইঞ্চি জায়গা পাইছে, কোনো অসুবিধা করেন না। বাবার নাম আলিমুদ্দিন। তো কইছেন গুয়া গাছটা কাটার লাগে, আমরা কইছি যে 2 ইঞ্চি জায়গা মাত্র পাইছি, গুয়া গাছটা আজকে বৃহস্পতিবার আমরা কাটি না। আর এমনিও কাটবার কাম নাই, গুয়া অত ভাড়া ধরছে, মাত্র 7-10 দিন দেও, গুয়া গাছটার গুয়া টানি যাও, আমরা কাটি দিব, কোনো অসুবিধা নাই। ওটা কোয়ার পরে তারা ওখান থেকে হুলস্থুল করিয়া লাস্কার করিয়া ওখান থেকে গিয়া তারা কিতা করছে, আমরা স্কুল থেকে গাড়ি লই আই, আমরা স্কুলের বাচ্চা লইয়া গাড়ি লই আই, বা আমরা একটা ছোট অটো গাড়ি আছে, তো আমরা বাচ্চা লইয়া আইতাম ওখান জানিয়া তারা গিয়া ওখানে ওই যে যারা আসলো আমরা গ্রামের মধ্যে মেম্বারের যে বাসুর যে হে একটু মানে প্রতিনিধির ভাব দেখায়, কিন্তু মেম্বার কিছু না, হে হইল গিয়া মেম্বার যে আছে তার বাসুর, হে গিয়া প্রতিনিধির ভাব দেখাইয়া গুন্ডা মানুষ লইয়া দাঁড়াইয়া আছে রাস্তার মধ্যে, যে গাড়ি লইয়া যে আইব হে ঢুকক, মতলব আমরা রে টে করিব। আর তখন আমরা গাড়ি লইয়া আইছি, আবার পরে আমরা ঢুকছি না ডরাই, আমি আমার বড় গেছি, আমি আইছি গাড়ি লইয়া স্কুল থেকে, আমার বাবারে লইয়া বাইরে হয়েছি, বাইরে জিগাইছি, জিগানির পরে আমার এই যে বাসুর যে তোমার মেম্বারের হে আমারে কইছে যে আইনের আশ্রয় লো, এটা ফাটার জায়গা নাই, এটা এই না সেই না, আমার ফাটার জায়গা আমি বন্ধ করে দিব, ওরকম মানে একটা হুমকি দিয়ে আমরা এখান থেকে সরাইয়া দেওয়া হয়েছে। এখন আমরা আজকে আইসি থানার মধ্যে এফআইআর একটা করছি। এখন বর্তমানে আমরা খবর একটা শুনি আর যে আমরা এখানে তারা দাঁড়াইয়া বুয়াত আমরা ইয়ে করার লাগে, এখান থেকে গেলে তারা অন্যান্য পদক্ষেপ লইব, আমরা উপরে প্রাণ মানে হুমকি আছে, আমরা উপরে আমরা মারার লাগি প্রচেষ্টা আছে। আর আজকে এই যে গাছগুলা কাটা হয়েছে, যার বাড়ি কাটা হয়েছে, এই যে মেয়ে মানে মানুষ আছে তারা ঘরের মানে বেটা মানুষ আসলো না, গাছ কাটছে, তারা আপত্তি করছে, আমার কাছে ভিডিও ক্লিপ আছে আমি দিতাম পারবো, তারা আপত্তি না মানিয়ে তারা গাছগুলা কাটছে। আর এখন আমি আজকে আইসি, আমার মেইন উদ্দেশ্য হইলো আজকে আমি আমাদের এখানের যে বিধায়ক বিজয় মালাকার স্যারকে আমি অনুরোধ করি আর এই জিনিসটার মধ্যে ভালো করে দেখার লাগিয়া, আর আমাদের সাংসদ কৃপানাথ মালা মহাশয় তান্ডেও দেখাই আর এই জিনিসটা দেখার লাগিয়া, ওটা আপনারা সুবিচারটা আমরা করিয়া দেন। এরকম মানে আমরা লোকে বহুত হ্যারাসমেন্ট করা ওর। আজকালকে ওই দেখুন গাড়ি ঢুকে এই রাস্তার মধ্যে 500 টাকা দিলে গাড়ি বাইর হয়, তাও ভিডিও আছে আমার কাছে, মানুষে 500 টাকা দিলে গাড়ি বাইর দিতে পারবো, তার এখান থেকে ইট কিনলে রাস্তা দিয়ে গাড়ি ঢুকতে পারবে যে কোনো সময়, কোনো প্রবলেম নাই। আর তার এখান থেকে যদি ইট না কেউ কিনে গাড়ি ঢুকতে পারতো না, মানুষে বালি রাস্তার মধ্যে থেকে বইয়া বইয়া লয়ে যায়, রাস্তা বালা সত্ত্বেও গাড়ি যেতে দেন না বাড়ির, একটা গুন্ডাগির্দি মানে যার যারই মর্জি মতো চলে কাজ। ওটা আমি আপনার কাছে অনুরোধ করি প্রশাসনের
আমি অনুরোধ করি আর প্রশাসন এটা তর্জন্ত করিয়া ভালোভাবে দেখার লাগিয়া আমরা সুবিচার চাই। আমার নাম আলিমুদ্দিন, বাড়ি হইলে পশ্চিম বিদ্যানগর। আজকে সকাল 11টার সময় আমরা ঘরে আসলাম, তখন দেখলাম বাইরে থেকে কয়েকজন মানুষ কিছু খালি মাথামাতি খতরা বাইরে দেখি আগে একটা ব্লক আছে, কারণ রাস্তা হয়েছে 12 ফুটের মাঝে 9 ফুট খাদ হয়েছে। এই 1.5 ফুট রাস্তার দুই পাশে থাকছে। থাকার পরে ও তো আজকে গত 5 বছর হয়েছে খাদর, এখন কোনো খাদার নাই। তখন আজকে সকালে দিকে মাথাটা নিয়ে বাইরে দেখলাম যে দুই রাস্তার দুই সাইডে গাছ ফুছ কাটা। তখন তারা খাটিয়া আর আমি কোনো মাতামাতি করছি না। তখন আমার বাড়ির সামনে আইছি, আমার বাড়ির সামনে আইছে, আমি কইলাম ওই যে গাছটা যে খাটোরা কোনো খাদ আইছে না, খাদ আইছে না বলে কেতালে খাটোরা বলে রাস্তা আবদ্ধ করে করছে বলে এখন এটা না কাটলে হইতো না, খাটা লাগবে, সব জায়গায় খাটা চলে। তখন আমার বাড়ির সামনে আইছে, আই একটা সুপারি গাছ 2 ইঞ্চি জায়গা মানে তারা সুতাদিন মাপিয়া পাইছে, ব্লকটাকে 3 পাওয়ার জায়গা সরিয়া আছে, তোমার শুধু একটা গাছ। তখন আমি রিকোয়েস্ট করছি তারা লাগে এই গাছটার মধ্যে সুপারি গাছ আছে, সুপারি আছে, এই সুপারিটা আমি 10-12 দিন পরে টানি দিব, আমি ফাড়ি নিব আর তোমাদের রাস্তা ক্লিয়ার করে দিব। আগেও তো আমরা রাস্তা ধরে দিয়ে আসলাম, আমরা রাস্তা গাছ কাটিয়া রাস্তা বানিয়ে দিয়েছি, এখনো দিতাম। তারা এই কথা না শুনিয়া তারা ওখান থেকে হয়েছে কি সবে গাছ কাটিয়ে দিয়েছে, তোমারটাও খাটা লাগবে হয়ে জুড়ে বসছি কেন দিয়ে তারা একটা ব্যারিকেড দিয়েছে এবং বড় গাছ একটা ফালে গিয়ে রাখছে। তখন আমরা গেছি, আমরা বাচ্চা কাচ্চা স্কুল থেকে আইতা, স্কুলে পড়ো, ছোট ছেলে আসো, আরো 2-4 মেয়ে আছে, তখন এদিকে আইতে পারে না। আমি যখন গাছটা ফালাই রাখি তখন মেম্বার ওর বাসুরিয়া কইছে যে গাছটা আমি ফেলাইছি না, সাবুদ্দিনও কইছে আমি ফেলাইছি না, এটা যারা গাওয়ালা কাটছে তারা রিক্কা করো বলে এখন গাছটা সরানি দেখতো না, বিনা সরানি দেখতো না বলে কিতা লাগি বলে এটা আমার ফাটার জায়গা, আমি দিতাম না, এটা আমার ফাটার জায়গা, এটা আমি দিতাম না, পারলে বন্ধ করে দিও। আমি বললাম বলে কাম করো, তো তুই তো বেআইনি করছো, হইলে কি তুমি আইনের কাছে দাও, আমি ভিডিওত মাতিয়ার আইনের কাছে দাও, এখন স্যার আমরা যাওয়ার কোনো রাস্তা নাই, আমরা কোনো উপায় নাই, আমরা দুর্বল মানুষ, অসহায় মানুষ, ছোট মোটো একটা ছোট গাড়ি আছে, এটা বাইক নিতাম কেমনি, বাইস্কুল থেকে বাচ্চা পিতা আইতো কেমনি। আর কিছু মানুষ 2-4 জন দুর্বল মানুষ তারা কেন বেশ মাতিতে চায় না, দুর্বলতা, আর তারা একটু সবল মানুষ, এর লাগে তারা আমরা প্রাণের বই। এখন তো শোনা যায় যে তারা রাস্তা বেড়া করে বইছে, আমরা গেলে এটক করতো। এখন আমরা এই বিজয় এলাকার দৃষ্টি আকর্ষণ করে কইয়ার আমরা বাঁচার কোনো উপায় নাই, স্যারের কাছে কইয়ার যেটা আমরা কোনো যেভাবে সুবিচারটা আমরা যেন পাই, আমরা দিনমজুরি মানুষ, চলার কোনো পথ নাই, এটা আমার মিনতি রইল। প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ হলে আমার মিনতি রইল, প্রশাসনের আকর্ষণ দৃষ্টি করে কইয়ার যে আমরা সঠিক বিচারটা, সৎ বিচারটা পাই। আপনি জায়গা যাইবা গিয়া সঠিক জিনিস দেখবা, তদন্ত করবা, ঠিক আমরা দোষী হয়ে যদি ঠিক আছে আমরা এটা দোষ মানিয়ে নিব, এটাও আপনার কাছে আমার এই থানার অফিসারের কাছে আমার মিনতি অনুরোধ রইল। গাড়ি আমি তো হলো না, এই তো গাছ কাটুন তো না, ওরা গাড়ি রাইতাম না, গাড়ি আনানে কইতে তোমার গাছ কাটে বেলা নি চাকাতে সাফ করার লাগি, অন্য গেলে বাকানি হইছে, তুমি না না করলে আমি কইছি 10-12 টাকা যেমন কাটতে গোয়াখন কমে যাও, আমি আগে কাটছি, এখন ওখানে রাস্তা দিয়ে অসুবিধা নাই, এখন কাটতাম ওখানে না, 10-12 দিন কথা কাটিনি, 10-12 দিন। এখন আমরা তো সবর একবারে বেড সেট দিয়ে সব বিয়ে করে লিত্রা বন্ধ করে লিত্রা করতে তো এখন সব গাছ মানুষ আমার তো সাফ করা লাগাইছে, সাফ করতে সময় তো ওদের হাতে মূলতই সাফ করা লাগা লাগাইছে। এটা এখন এখন গাওয়ালে বন্ধ করছি, ওই গাওয়ালে বন্ধ করছি, গাওয়ালা বন্ধ করতে নেওয়ার লাগে এখন এখন করে গাওয়ালারে সারারে এখন তো ব্যক্তিগত সাজুরে করে লাগাইছে, আমরা তালে কই না, তালে কই না তো দিকে গাছটা খাই ফলাইছি, এখন গাড়ি রাখা সারা মিলে কাটিছো, যখন নাইমে করতা গাছও কিটা লাগে কাটা হইলো লাগাই দিবা লাগে, এখন তারও লাগে একটা গাওয়ালা, এটা যদি গাছ কাটার আগে মানে খোয়া লাগে মানুষের, এর লাগে গাওয়ালারে তো এখন খেত গাছ কাটলে আগে মানুষের খোয়া লাগে, এখন কিবা উঠান নিত না, এটা তো গাওয়ালারে দিকেইতা গাওয়ালা কিটা লাগে আমরা যদি বহুত বাড়িতে যাই মনে বাদ দেন এগুলি বন্ধ, তার পুরো বন্ধ গেল, টোটাল বন্ধ বালা তো আর বাগাও তো আমি সব ভালো হই আমি এখন বন্ধ গেল, এখন মোটামুটি আমরা সাফরা যাইতো না নি, না আমার একটু আনা কইয়া কাটিছন তোমার কে কাটিছে ও গাঁর মানুষই ও গাঁর মানুষের এরা কইতে হলো জানাইছেন না তোমার জানাইছেন না আগে, কইছেন কত ক্লিয়ার হইব গাছ তা আমরা কেউ জানাইছে না, আজকে একটা কাটা দিয়েছেন, আমরা আজকে জিনা কই 7 দিন বাদে দিম, কাটো তাহলে এটা কোনো জানা নাই কিলা কোনি জানানি হইছে, কইতে তুমি কইতে বলে এইটা যদি দাদারি ফুটায় ফুটায় বের দাই গেছে কোনো বেরা নাই হ্যাঁ বলা না হয় না কোটাবে আমি তো গাছ কাটো আমার কাছে কইছেন, হ্যাঁ বের আমরা ওলা বের হরানিত লাগছলা বের হরানিত লাগার বাদে গেলে তোমারও না ধরতে তুমি কইছো না আমি কো কাটতাম না গাছ, না আমি কইছি গোয়াগুন টানি লাগ আর মানুষ আছে তুমি এখন না আমি সময় গোয়াগুন টানি বাতে কাটিনি, আমি এখন ইকো কাটতাম না গোয়া টানক টানার আচ্ছা এখন নাইম সদা এনে বুঝবা তোমার গাছ পড়তো, তোমার সাবা কিতাইনো, আমার সবা কিছু না আমার কত হইলো কি আমার গাছ তো কাটিয়ে ফেলাইছেন তারা হ্যাঁ কইছেন রাস্তা ক্লিয়ার হইতো
রাস্তার যখন ক্লিয়ার হইল না আমার গাছ কাটিয়ে ফেলাই লাগি তাহলে ও তো ঠিক আছে সুন্দর মাথা এখন আরো গাছ কাটো। এখন আমি বর্তমানে গাড়ি লিয়ে আইতাম বাড়িতে এখন কিতা গাছগুলো হরানি যাইতো না নি আমার ওয়াটে ফেলাই দিতে পারতো না তুমি না মানে তুমি হরাইতে ইচ্ছা না আমি ওরা এনে কোনো মাত নাই হ্যাঁ। গাওয়ালিরে আমি কইছি যে তোমরা গাছ কাটি তো গাওয়ালা কে গাওয়ালা দেখে আমরা হরানি লাগে গাওয়ালা না করলে বাদ দিলে মরাইতাম না ভিডিও করতে হ্যাঁ ও ভিডিও করে ভিডিও করবো তো, ও তো আমি ভিডিওত মাতি আছি। হ্যাঁ হ্যাঁ মাত্র কারণ আমার জায়গাটা হইলো কি ফাট্টাত হুম। যদি তুমিও দিছো ফাট্টাত ডিমার্কেশন করো যদি হয় তে তো রাস্তা যাইবো আর ডিমার্কেশন হয় না যদি ডিমার্কেশন করিয়া যদি দেখা যায় আমার জায়গা ফাট্টা তা আমার ফাট্টার জায়গা ভাই আউরি জায়গা দিতাম না অবাধু ভাই রাজ্য সরকার আছে সামনে রাজ্য সরকার আছে সামনে রাজ্য সরকার আছে কারণ সরকার এটা তোমার দেখা না এটা মনে করো সরকারে যাবো এই এরিয়া এটা সরকারে সরকার যাবো সরকারি জায়গা আমার ফাট্টার জায়গা ভাই আমি দিতাম না ও তোমার কান তুমি বন্ধ করে দিও তোমার কান তুমি বন্ধ করে দিও আমার ফাট্টার জায়গা অসুবিধা হয় তোমার কান বন্ধ করে দিও বন্ধ করে দাও তোমার কান হতো না তুমি বন্ধ করে দিও কথাটা ওখানে ওদের বন্ধ করে দিও সরকারি তো একাত আছে না আমার ফাট্টা অতখান বন্ধ পড়ে তো বন্ধ করে দিও তুমি আমার অতখান বন্ধ পড়ে তুমি বন্ধ করে দিও কতক্ষণ পর্যন্ত আমার ফাট্টাত পড়ে গতিকে ডিমার্কেশন হইয়া যদি রাস্তাটা সারার মত থাকে তো ডিমার্কেশন করিয়া আরো বড় যদি আমার বিল্ডিং ভাঙা সরকারি না কুটি ভাঙে দিত সরকারে সরকারে ভাঙেনি, পাবলিক ভাঙে। আমি ভাঙতাম পারতাম না এবারে সরকারে ও সরকারে নিবো মাতি দিল এবারে সরকারে সরকারেই না এখন সরকারে পারতো না আমার এখান এখন আইছি তুমি তোমার মাত মতরে তোমার ফাট্টা বন্ধ করে দিতাই আর এরার মাত হইলে কি হরাইতা না তো কথা এরার মা তুইলো গাওয়ালা এগো আউরি হাঁটুন কি এ গাওয়ালে কাটিজন কে কাটিলে জিজ্ঞাসা করে না তাকে ইনফরমেশন দেব লাগে তুইলো যখন পাকার কুটি মারা আছে হ্যাঁ। পাকার কুটির ভিতরে এটা সাফ করুন নাকি কারণ সারাই দিছি আমি এক হাত দেবাই সরকারি আগে আগে রাস্তা না দেবা খাওয়াইছিন আগে না দেবা খাওয়াইছিন না দেবাই কাম হইছে অসুবিধা আসলো তোরা বাদে কাটি মু কাটা হইছে না এখন এখন কি কোনো কাম চলেন এই যে মার্ডার করছো গাছ কাটছো মার্ডার করছো বুঝছি ইনো ওকালতি করিয়া লাভ নাই তো তুমি তো আইনাস হয় আইনে যাও ও তো সুন্দর মাছ ও ওখানে লগে পাই না ও, তুলো মার। কি অসুবিধা ইনো গেট লাগা নিয়ে অসুবিধা কি তাহলে ভাই মোর তো গাড়ি আর না বর্তমানে এখন গাড়ি বন্ধ করে তো খবর কাজ মনে তো আচ্ছা। মানে এরা তো আইবার এই লাগে গেট লাগা নিয়ে অসুবিধা হতো অসুবিধা তো আছে না আচ্ছা ঠিক আছে মানে দা খামতে গিয়া রা ও জানো তো কিবা রাস্তা তো যেন গাছ গুছ ফলানি তোমাদের কোনো অসুবিধা নেই অসুবিধা তো ভাই আইছে হ্যাঁ গাড়ি আইব নি এখন না গাড়ি আইতো না গাড়ি আইতো না মানুষ যাবা কিতা ওর মানুষ তো পারে আইতরা গাছ কিছু তো লইয়া আচ্ছা ঠিক আছে না ওখানে লাগিয়া রাস্তার মধ্যে গেট লাগা নিয়েছে তুমি দেখছো নি আমার লাগাইছিল তো আমি এখন আইতে ভাইতাম আইতে পাইছো এখন কোনো জিনিস নিয়ে আইলে তোমার কিলা আইতে গাড়ি উড়িয়া মাইব নি না আমাইতো না এখন কিলা কিতা করতাম আমরা কিলা কিতা করতে এখন তো কিতা সকলে যাত্রা করতে হতো ও আচ্ছা ঠিক আছে কোনো রাস্তা লাগে অসুবিধা হতো এখন আমি তো বালি বানতে পারি না আচ্ছা ঠিক আছে তারা তারা নিজে দে আচ্ছা এখানে ঠিক আছে ওখানে রাস্তা বন্ধ হয় তোমার গাড়ি উড়িয়ে আইতে অসুবিধা হইবে না নি হ্যাঁ গাড়ি গুড়ি আইলে অসুবিধা হইবে না নি তোমার এখন রুগিয়ে গুলি আইলে তুমি কোনবাই দিবা নাই আইবার লাইন নাই এখন রাস্তা দিন খেয়ে খেয়ে ফেলাইছুন জানো নি তা না আমি তো বালি বুঝা পালিবরা মানে এখন রাস্তা দেখছো তো বেরিয়ে লাগছে কইয়া আচ্ছা ঠিক আছে কইয়ার ভাই না রাস্তার যেন গেট লাগানি হয়েছে তোমার কোনো অসুবিধা হয়নি হয় আমরা তো প্রচুর অসুবিধা আমার তো স্কুলের ছাত্র তো আইতে পারছে না তোমার ছাত্র কেন আমার বাচ্চাও ও দেখো বাচ্চা লইয়া আইছেন মানুষ তারপরে তো আমি বর্তমানে আমার ঘরের মানুষ বাইরে গেছে আবার লাগে কত প্রবলেম এখন গিয়া মেম্বারে কোয়ার বাদে কিতা কইছে মেম্বারে মেম্বারও কোনো রেসপন্স দিচ্ছে না মেম্বারও কোনো টাইম নাই এখানে হ্যাঁ। তো এখানে জড়িত মানে যারা গাছ আলছই হ্যাঁ নাইমুদ্দিন হ্যাঁ। নিয়াই হ্যাঁ আর দুই হাজার নাম বুঝে নাম পুরো জানা নাই মানে এরা এরা গাছটা মানে কাটিয়ে পথ বন্ধ করে আচ্ছা কোন মানুষ কইছে ওটা কইছে বেটির গান গাছ কাটা পড়ে হুম অনত গুগুয়া আগুন তোর সময় দেও আমি কইলাম ওই গান তো ঠিক অত গুগুয়া লাগুন খাইবারও না কোনটা না এগুন কিতা করতা শাশুড়ি এক মাহ তৈল কি মানে গুয়া কইছো তুমি বাদে খাটিবা গুয়ার বাদে এগুলো মানছুন না খাটিয়া গেছেন গিয়া না কইছে নাই আমার এগু খাট কইয়া গেলে আগে দিয়ে খাটিতে পারতা কে কে খাটিছেন তোমার গাছ ইয়া